আপনারা যদি সবাই সাথে থাকেন এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যদি সাথে থাকে এবং সব জাতীয়তাবাদী মরা ভোটাররা যদি সাথে থাকে, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া ইনশাআল্লাহ সময়ের ব্যাপার মাত্র। এবং আমি খুব ব্যক্তিগতভাবে কাছ থেকে ওনাকে চিনি। উনি সব সময় জনগণ জনগণ জনগণ, উন্নয়ন 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 ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি গত 4 দিনে এই ভোলার বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখলাম, ভোলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলায় সেই বাবার দেওয়া কলগুলি এখনো পুরনো আছে, পড়ে আছে। এখনো মানুষের পানি খাওয়ার অনেক কষ্ট। একটা মেডিকেল কলেজ হাসপাতাল নাই, ভোলা বরিশাল সেতু নাই, মানসম্মত চিকিৎসা নাই, মানসম্মত শিক্ষা নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে, ভোলায় সবাই মিলে কাজ করতে হবে। মনে রাখবেন, আমাদের মধ্যে যদি ফাটল থাকে তাহলে আমরা বড় কাজ করতে পারবো না। তাই আমি বলি, আরো অনেক প্রার্থীরাই, যদিও আমার ধারণা উত্তর দিগন্তিতে ভোট চাইতে আসবে না তারা, কিন্তু যদি আসে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই সবই ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে বিশ্বাস করব কিভাবে? আপনারা একটাবার বলেন, এই যে যারা প্রার্থীরা ভোট চেতে আপনাদের কাছে আসে জান্নাতের টিকিটের নাম বলে আমার মা বোনদের কাছে, এই মুনাফিকি এই শিরকি যারা করে বেড়াচ্ছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা, যে এই ভোলাতে বন্যা হয়, খরা হয়, পানি উঠে, করোনা হয়, মানুষের কত অভাব যায়, ঈদ যায়, চাঁদ যায়, জীবনে কোনোদিন আপনি জামাতের কাউরে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? ওনারা জীবনে কোনোদিন মানুষকে, মানুষের কোনো ধরনের কাজে ওনারা কোনোদিন আসে নাই এই ভোলাতে। তাহলে কিভাবে আশা করেন কালকে এমপি হয়ে ওনারা কাজ করবে? আর এই যে মা বোনদের বলে দেই, জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, আপনারা মনে রাখবেন এটা ফিতনা।